কুয়েটের ঘটনাটা ঘটেছে, ওখানে তো বলা হচ্ছে যে ছাত্রদল হামলা করেছে। ছাত্রদলের পক্ষ থেকে আসলে কি বলা হবে? কুয়েটের যে শিক্ষার্থীরা ইনজুর্ড হয়েছে এবং যারা আহত হয়েছে এবং যারা ভিকটিম আর কি, তাদের কাছে যতটুকু শুনতে পেরেছি যে আমাদের ছাত্র দলের মতাদর্শী কয়েকজন আমাদের ভাই এবং তাদের সাথে কিছু 10-12 জন সাধারণ শিক্ষার্থী যারা কেউ পোস্টেড না, তারা হয়তোবা জাতীয়তাবাদী ছাত্র দলের আদর্শে বিশ্বাস করে, বাট তারা কেউ পোস্টেড না, এমন কয়েকজন আজকে কুয়েটে হেঁটে যাচ্ছিল। হেঁটে যাওয়ার সময় আপনার এরা হচ্ছে একাডেমিক ভবন থেকে অমর একুশ হলের দিকে যাচ্ছিল, তখন শিবিরের একটা মিছিল আসতেছিল। যে গুপ্ত সংগঠন আমরা জানি বিগত ফ্যাসিবাদী সরকারের সময় যারা ছাত্রলীগের সাথে ছাত্রলীগের পদ পদবি নিয়ে যারা রাজনীতির ময়দানে ছিল এবং পরবর্তীতে আমরা দেখেছি তারা শিবির হিসেবে আত্মপ্রকাশ করেছে, এরকম কিছু মানুষ তারা একটি মিছিল আসছিল। মিছিল নিয়ে আসার সময় ওরা মিছিলটা সাইড দেয়, কিন্তু তারপরে হঠাৎ করে তারা পেছন থেকে এসে আমাদের এই ছেলেদের উপরে হামলা করে এবং তারপরে ওরা বলে যে তোরা ক্যাম্পাসে ছাত্রদল করবি, এই সাহস তোরা কোথায় পাইলি, তাই বলে এদেরকে মারাধর করে। এরপরে ওরা সরে যেতে চায়, কিন্তু যে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওরা কোনো ঝামেলা করে নাই। এরপরে ওরা আবার হলের দিকে যেতে যায়, কিন্তু এরপরে ওরা আবার ওদের উপর আক্রমণ করে। এই সময়টা ইফাজ এবং হচ্ছে ইউসুফ নামে আমাদের সাধারণ শিক্ষার্থী তারা আহত হয়। তারা ছাত্রদল মতাদর্শী, ছাত্রদল করতে ইচ্ছুক, কিন্তু ফলে ছাত্রদলের কোনো পদ্ধতি নাই। কি আপনারা হামলা করেছেন না আপনাদের উপর হামলা হয়েছে? আমরা কোনো হামলা করি নাই। আমরা ছাত্রদল কখনোই হামলা রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা সবসময় সাধারণ শিক্ষার্থীদের সাথে থেকে রাজনীতি করি। আমাদের উপর হামলা হয়েছে, আমরা কারোর উপর হামলা করি নাই। কারা আপনাদের উপর হামলা করলো? জি জি, কারা আপনাদের উপর হামলা করলো সেটা যদি এই যে আমাদের বললাম তো যে ছাত্র শিবিরের গুপ্ত সংগঠন ছাত্র শিবির, তারা আমাদের নেতা কর্মী এবং সাধারণ শিক্ষার্থীদের হামলা করেছে।